আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি স্বপ্ন আছে। কেউ ধনী হতে চায়, কেউ সম্মান চায়, কেউ বড় বাড়ি, বড় গাড়ি চায়। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন কি? জান্নাত। যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তৃতি আকাশমণ্ডল ও পৃথিবীর সমান। এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলী ইমরান। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে প্রবেশ করা শুধু একটি স্বপ্ন নয়, এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, কোন আমলগুলো করলে আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশের আশা করা যায়? আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 10টি গুরুত্বপূর্ণ আমল জানাবো, যেগুলোর ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথম আমল, বিশুদ্ধ তাওহীদ ও শিরিক মুক্ত ঈমান। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় প্রথম শর্ত হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখা এবং শিরক থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে সে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস 93। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করেন না, তবে এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা। তাই আমাদের দোয়া, ইবাদত, ভালোবাসা, ভয়, আশা সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এটাই জান্নাতের প্রথম চাবি। দ্বিতীয় আমল, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত যথাযথভাবে আদায় করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের অঙ্গীকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী। সূরা আল মুমিন। বন্ধু, আপনি যদি জান্নাতের পথ সহজ করতে চান, তাহলে আজ থেকেই 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে ফেলুন। প্রিয় ভাই ও বোনেরা, এটি ছিল জান্নাতে প্রবেশের প্রথম 2টি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু সামনে আরো এমন কিছু আমল রয়েছে, যেগুলো হয়তো আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু তার প্রতিদান হতে পারে চিরস্থায়ী জান্নাত। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 38, সহিহ মুসলিম হাদিস 760। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। বন্ধু, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো চোখকে গুনাহ থেকে বাঁচানো, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে রক্ষা করা এবং হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। চতুর্থ আমল, যাকাত আদায় করা। আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, তাদের উপর যাকাত ফরজ করেছেন। যাকাত শুধু সম্পদ কমায় না, বরং তা সম্পদকে পবিত্র করে এবং বরকত বাড়ায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আল বাকারা। যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে যাকাত আদায় করে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যায়। পঞ্চম আমল, উত্তম চরিত্র গঠন করা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় একটি সুন্দর চরিত্র একজন মানুষকে জান্নাতের অনেক কাছাকাছি নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। আর তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। জামি তিরমিজি হাদিস 2003।
একটি হাসিমুখ, একটি কোমল কথা, মানুষকে ক্ষমা করা, সত্য কথা বলা, এসবই একজন মুমিনের সৌন্দর্য। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম জান্নাতের পথে আরো 3টি গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এখনো বাকি আছে আরো 5টি আমল, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা খুব কঠিন নয়, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ষষ্ঠ আমল, আল্লাহর পথে দান সৎকার করা। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলাম আমাদের ভিন্ন শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সৎকার সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস 2588। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100 দানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন। সূরা আল বাকারা। একটি ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন এতিমকে সাহায্য করা, একটি মসজিদ নির্মাণে অংশ নেওয়া, একটি কুরআন উপহার দেওয়া, এসব ছোট ছোট আমল আল্লাহর কাছে অনেক মূল্যবান। সপ্তম আমল, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ইবাদতের পরই কুরআনে বারবার পিতামাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ করেছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। সূরা আল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কে জান্নাতে প্রবেশ করবে? তিনি এমন বহু আমলের কথা বলেছেন যার মধ্যে পিতামাতার হক আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমার মা বাবা জীবিত থাকেন, তাদের সম্মান করো, তাদের জন্য দোয়া করো, আর যদি তারা ইন্তেকাল করে থাকেন, তাহলে তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করো। অষ্টম আমল, মানুষকে ক্ষমা করা ও উত্তম ব্যবহার করা। বন্ধু, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, রাগ নিয়ন্ত্রণ করা, ক্ষমা করে দেওয়া, এসবও জান্নাতের পথে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের প্রতি সবচেয়ে দয়ালু। তার জীবন আমাদের শেখায়, ক্ষমা করলে মানুষ ছোট হয় না, বরং আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম আরো 3টি গুরুত্বপূর্ণ আমল, এখন বাকি রয়েছে শেষ 2টি আমল। আর শেষে থাকবে জান্নাত লাভের জন্য এক হৃদয়স্পর্শী উপদেশ ও দোয়া। নবম আমল, বেশি বেশি ইস্তেগফার ও আন্তরিক তওবা করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহ করি, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী হাদিস 6307। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। সূরা হুদ। বন্ধু, আজ থেকেই বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়তো এই একটি আমলই আল্লাহর রহমত লাভের কারণ হয়ে যাবে। দশম আমল, কুরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরে অভ্যস্ত হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি আমাদের জীবন পরিচালনার পথ নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কুরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সঠিক। সূরা আল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পড়ে তার জন্য একটি নেকি লেখা হয়, আর একটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। জামে তিরমিজি হাদিস 2910। তাই প্রতিদিন অল্প হলেও কুরআন তেলাওয়াত করুন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন 10টি আমল সম্পর্কে জানলাম যেগুলো আল্লাহর রহমতে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন
শুধু জানা যথেষ্ট নয়, এসব আমল আমাদের জীবনে বাস্তবায়ন করাই আসল উদ্দেশ্য। যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আর কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক এমন আরো আলোচনা পেতে কোরআনের বার্তা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।